নমস্কার, আবার ফিরে আসি আমাদের মূল অনুষ্ঠানে। আজকের হাস্যকৌতুক টাকে চুল অভিনয় আমি কৌশিক সাহা, আমার সাথে রয়েছে সুপর্ণা চক্রবর্তী। শুরু করছি হাস্যকৌতুক টাকে চুল। হ্যালো হ্যালো, গুড আফটারনুন, হেয়ার অ্যান্ড প্রাইভেট লিমিটেড। আপনারা কি টাক রিপেয়ার করেন তো? হ্যাঁ করি। বলছি আমার টাকটা সারিয়ে দেবেন। আপনার টাক বলতে ঠিক কি পজিশন আপনার? মানে ওই সামনের দিকের কপালটা না চওড়া হয়ে গেছে অনেকটা, আর ওই পিছনের দিকে চাঁদের মতো কি একটা চকচক করে। মানে কি বলুন তো, ওই টাকটা আসলে বোঝা যায় না, চুল দিয়ে ঢেকে রাখি তো, কিন্তু তেল মাখলে না, মানে তেল মেখে যদি আলোর নিচে দাঁড়ায় সবাই বুঝতে পেরে যায়। আর আসলে রিফ্লেকশনটা হয়তো বুঝতে পারলেন আমার কথাটা? হ্যাঁ হ্যাঁ পেরেছি। চুল ভেজা থাকলে না আরো বেশি করে বোঝা যায়। হ্যাঁ বুঝেছি, চুল পাতলা হয়ে গেছে আপনার। একদম একদম ঠিক ধরেছে। দেখুন, প্রথমে আপনাকে এখানে আসতে হবে এবং এখানে আগে ডাক্তার দেখাতে হবে। ডাক্তার দেখানোর পর আমরা হেয়ারের ব্যাপারে একটা ট্রিটমেন্ট করে থাকি, যেটা দুটো প্রসেসে করা হয়। নন সার্জিক্যাল ওয়ে, ওই ব্যাপারটা একটু আমাকে খুলিয়ে বলবেন নাকি, খোলাখুলি করে? হ্যাঁ হ্যাঁ বলবো, আপনি শুনুন। আচ্ছা, আপনারা কি মানে ফেভিকল দিয়ে চুলগুলো আটকে দেন? না না, ফেভিকল নয়, আঠা দিয়ে কোনো কিছুই হয় না এখানে। তাহলে কি সেলো টেপ মনে হয় না? না, সেলো টেপও নয়, এটা আমরা অরিজিনাল হেয়ার দিয়ে। ও সেফটি পিন। না, আপনি শুনুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন বলুন ম্যাডাম। কি সব বলছেন? চুল মাথার সঙ্গে সেলো টেপ, সেফটি পিন এইসব দিয়ে লাগাবো নাকি? না না, ওই নন সার্জিক্যাল। দেখুন, আপনার যদি শুনতে ইচ্ছা করে শুনুন, না হলে শুনতে হবে না। না ম্যাডাম, প্লিজ প্লিজ ম্যাডাম, রাগ করবেন না। আমি তো বলছি আপনাকে। ও ম্যাডাম সরি। আপনি একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছেন। সরি ম্যাডাম সরি, এবার তো বলুন। এখানে অরিজিনাল হিউম্যান হেয়ার দিয়ে তৈরি একটা হেয়ার পিস আপনাকে দেওয়া হবে। ওই হেয়ার পিসটা আপনার মাথায় যে জায়গায় চুল উঠে গেছে সেখানে কাটিং করে বন্ডিং করে অ্যাটাচ করা হবে, বুঝেছেন? আচ্ছা ম্যাডাম, বলছি আমার টাকে লাগবে না তো আবার? না, কোনো কিছুই লাগবে না, ওটা একটা নেটের উপরে সবকিছু থাকে। ও মানে যে হেয়ারটা আমাকে দেবেন বললেন সেটা মানে হিউম্যান হেয়ার তো নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা কি ম্যাডাম? ওটা একটা পিস করা থাকে, আপনাকে বলছি না, আপনি না দেখলে বুঝবেন না। মানে সেটা কার চুল, মানে কার চুল দেবেন সেটা একটু আমাকে বলুন। সেটা অরিজিনাল হেয়ার, মানে আমরা এক জায়গায় এগুলি স্টক করে আমাদের এখানে রাখি হেয়ারগুলো। ও আচ্ছা 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 ম্যাডাম, বলছি যার চুলটা দেবেন মানে তিনি ব্রাহ্মণ তো? আমি অত শত জানি না, কে ব্রাহ্মণ হবে নাকি নাপিত হবে অত শত বলা যায় না। কি যে বলেন, এটা কাস্টের ব্যাপার আছে না? আপনি তাহলে শুনুন, আপনি টাক ঢাকবেন যখন অন্য কোথাও ব্যবস্থা করুন, আমাদের এখানে হয় না এসব। না না, মানে আমরা কি হেয়ার নিয়ে আসার সময় কে ব্রাহ্মণ কে নাপিত এভাবে নিয়ে আসবো নাকি? না মানে মানে বলছি ম্যাডাম, মানে আমার ভাগ্নিকে নিয়ে আসবো, ওর মাথায় অনেক চুল। আরে আপনি রাখুন তো ফোনটা। মহাজালা ফোনটা রেখে দেয় কেন? কথাই তো শোনা হলো না, আবার ফোন করি। হ্যালো, হ্যাঁ বলছি, মানে কত টাকা লাগবে, মানে পুরো সব মিলিয়ে আর কি? সেটা মেজারমেন্ট অনুযায়ী হবে। হ্যাঁ, সেটা মেজারমেন্ট অনুযায়ী হবে, বুঝেছেন? মানে আমার তো 1200 স্কয়ার ফিট। আপনার কথা বলার ইচ্ছা নেই, ওইভাবে 1200 স্কয়ার ফিট হয় নাকি? জমি নিচ্ছেন নাকি আপনি? ও তাহলে মানে ওই 1200 স্কয়ার ইঞ্চি হবে হয়তো। আরে দূর বাবা, রাখুন আপনি। আরে শুনুন, আমি নেমেছি তো। আরে মহাজালা তো ভাই, ফোন করে পুরোটা কথাটা শুনতে পাই না, আবার ফোন করি। হ্যালো ম্যাডাম, মানে আমি তো বাইক চালাই তো, মানে ওই বাইক চালাতে চালাতে চুলগুলো আবার পড়ে যাবে না তো ওই বাম্পারে ঝাঁকুনি আসলে? না, কিছুই হবে না। আচ্ছা কি বলুন তো, আমার ওয়াইফ না একটু দুষ্টু মিষ্টি আছে তো, ওই আমরা যখন না না, আপনাকে অত কিছু বলার দরকার নেই। না মানে আমরা যখন প্রেম করি ও চুল ধরে টানে, মানে ওই খুনসুটি করে আর কি, তখন খুলে যাবে না তো ম্যাডাম? না, যা খুশি করুন, আপনি কিচ্ছু হবে না। আপনার কি হেয়ার সম্বন্ধে জানার ইচ্ছা আছে নাকি অন্য কথা বলার ইচ্ছা? না না না, মানে বলছি জন্তু জানোয়ারের চুল লাগিয়ে দেবেন না তো? আপনি রাখুন প্লিজ ফোনটা। আবার আবার ওকে চালিয়ে খাও। হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাডাম, বলছি আপনাদের চুল কি কিছুদিন পর টেরে মানে ওই বেঁকে যাবে না তো? সেটা আপনি কিছুদিন লাগিয়ে রাখুন, বুঝে যাবেন। মানে পাকা চুল হয়ে গেলে ম্যাডাম আপনি কি আমার চুলগুলো বেঁচে দেবেন? পাকা চুল আমরা দেবো কেন আপনাকে? মানে পাকা চুল কি আপনাদের কাছে হবে ম্যাডাম? এইসব কথা বলে যায় নাকি? হ্যালো হ্যালো ম্যাডাম, পাকা চুল হবে না, আমি
পয়সা দেবো যেরকম চলছে বসে তখন দরকার তোর একটা ফোন কাটা কি হয়েছে হ্যালো হেয়ার লাইফ। হ্যাঁ নমস্কার ম্যাডাম, বলছি এই চুল যে লাগাবেন এর ওয়ারেন্টিটা কতদিনের ম্যাডাম? আপনার যে জায়গায় টাক হয়েছে সেখানে লাগানোর 5 বছর পর্যন্ত চলে যাবে। আচ্ছা ম্যাডাম, ওইদিকে আমার এক বন্ধু বলছিল যে ইউরিয়া সার যদি মাথায় মাখি তাহলে নাকি চুল গজায়, এটা কি সত্যি ম্যাডাম? হ্যাঁ আপনি মাখুন, আপনার কি কাজকর্ম নেই নাকি? দূর। আমার আছে কাজ, আমার কাজ কি তোমার দাম বসে করে দিয়ে যায়? হ্যালো হ্যাঁ নমস্কার ম্যাডাম, বলছি কি সেলুনে যে চুলটা কাটা হয় ওই চুলটাই কি দেওয়া হয়? হ্যাঁ ওই চুলটাই দেওয়া হয়। মানে মাটি থেকে কুড়িয়ে আনা চুল আমার মাথায়? মানে আপনি কি বোঝেন না নাকি? ধরুন যার চুল সে যদি চিনতে পেরে যায় আর ফেরত যায়। কি সব বলছেন আপনি? এটা একটা প্রাইভেট লিমিটেড একটা কোম্পানি। না দেখা গেল যে সেলুনে চুল কেটেছে আমিও কেটেছি, সে যদি চুলটা থেকে চিনতে পেরে যায়। চিনতে পেরে গেল? হ্যাঁ আপনি লেখাপড়া জানেন তো? ওই আর কি কোনো। তাহলে এই কথা বলছেন কিভাবে? হ্যাঁ সে কারণে তুই বলছি, তা বলতে পারি না যেটা আমার চুল। আপনি সেলুনে চুল কাটলে চিনতে পারবেন? ও বাবা, চিনতে পারবো না? চিনতে পারবেন? মানে চুলে যদি তিল থাকে তাহলে আমি চিনতে পারবো না? চুলে তিল আবার কোথা থেকে আসে? হ্যাঁ আমার চুলে তিল আছে তো। আপনি রাখুন ফোনটা। আরে ফোনে রাখবো না আমি। আর কেউ তাকে চুল লাগাবেন তাহলে চলে আসুন আমাদের চিন্তা।